ভিটামিন সি জাতীয় জিনিসে লবণ ছাড়া খাইতে বলে। সন্ধ্যাবেলা সবাই মিলে জাম মাখা খেয়েছিলাম। তারপরে আমি এবং আমার দুই ননাসাপু চলে গিয়েছিলাম রুটি বানানোর জন্য রান্নাঘরে। তো আজকে রাতের খাবার হচ্ছে চালের রুটি আর হচ্ছে গরুর মাংস। তো আজকে আপু এই রুটিটা বানাবে। আপুকে বললাম যে আপনি চালের গুঁড়া দিয়ে রুটিটা বানিয়ে আমাদেরকে পারফেক্ট ভাবে বানানোটা শিখিয়ে দেন, কেননা অনেক সময় দেখা যায় যে আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানাতে গেলে সেটা ফেটে যায়, আবার হচ্ছে নরম হয় না। তাই আপুর কাছ থেকে শিখে নিচ্ছি। আমরা বাসায় প্রায় 12 জন মানুষের মতো এই রুটিগুলো খাবো, তাই কিন্তু চালের গুঁড়িটাকে একটু বেশি পরিমাণে নিতে হবে। তো একটা বড় পাতিলের মধ্যে কিন্তু আপু গুঁড়িটাকে ভালোভাবে সিদ্ধ করে নিল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এই যে ময়ানটাকে তৈরি করে নিচ্ছে। এটা কিন্তু খুব ভালোভাবে মথে মথে এটা তৈরি করে নিতে হবে। ময়ানটা যতটা ভালো হবে আর রুটিগুলো কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো অনেকটা সময় ধরে কিন্তু আমিও এটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ানটা তৈরি করে নিয়েছি। না হলে কি হয়, এই রুটিগুলো ফেটে যায়। তো যারা চালের রুটি বানায় তারা কিন্তু জানে। তারপরও দেখা যায় যে সাইড দিয়ে হালকা করে ফেটে যায়, এটা ফাটবে যেহেতু চালের রুটি। অনেকের রুটিগুলো কি হয়, ফুলকো হয় না, কিন্তু আমাদের এই রুটিগুলো মাশাআল্লাহ অনেকটা ফুলকো হয়েছে। খাওয়ার পরে যেহেতু ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, তাই কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে বলছি যে অনেকটা ফুলকো হয়েছে, আর আপনারাও ভিডিওতে দেখতে পারবেন। তো দেখুন মাশাআল্লাহ রুটিগুলো খুবই সুন্দর হয়েছে। রুটিগুলো আপু বানিয়ে নিচ্ছে, আর আরেক আপুকে পাঠিয়ে দিয়েছে রান্নাঘরে, সে হচ্ছে রুটিগুলোকে ছেঁকে নিবে। আর আমি আর আমার আরেক ননাস আপু দুজন মিলে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে রুটি বানানোটা একটু ঝামেলা, অনেকে ঝামেলা মনে করে, তাই কিন্তু অনেকে বানাতে চায় না। তো আজকে যেহেতু আমরা বাসায় অনেক মানুষ আছি, আর আপুকে বললাম যে সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি। এই যে ওই দিক দিয়ে আমরা দুজন হচ্ছে বানাচ্ছি, আর এদিক দিয়ে আরেক আপু হচ্ছে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছে। খুব সহজেই কিন্তু রুটিগুলো বানানো হয়ে গেল। তারপরে এই যে গরুর মাংস গুলোকে আরেকটু গরম করে নিচ্ছে। আগে গরুর মাংস রান্না করা ছিল, দুপুরে হচ্ছে যেহেতু খিচুড়ি রান্না করেছিল, তখন গরুর মাংস বেশি করে রান্না করে রেখেছিল, যেহেতু রাতে আমরা আগেই বলেছি যে রুটি খাবো। তো এখন হচ্ছে রাতের খাবারটা আমরা চালের রুটি আর হচ্ছে গরুর মাংস দিয়েই খেয়ে নেব। তো আজকে রাতের আমাদের মেন খাবার হচ্ছে এটাই। আমার মনে হয় যে কেউ যদি 3 থেকে 4টা রুটি খায়, তার আর রাতে কিছুই খেতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।